স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সুনামগঞ্জে আল মোস্তফা ট্রাস্টের উদ্যোগে কয়েকশো মানুষকে বিনামূল্যে চোখের চিকিৎসা প্রদান করা হয়েছে। এই ক্যাম্পে বিনামূল্যে ওষুধ ও চশমা দেয়া ছাড়াও ৩০ জনের চোখের ছানি অপারেশন করা হয়। এই মহতী উদ্যোগে অর্থ সহায়তা দিয়েছেন ডাক্তার শামসুল হুদা। আমাদের সুনামগঞ্জ প্রতিনিধি খলিল রহমানের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। সুনামগঞ্জ পৌর শহরের পশ্চিম তেঘরিয়া এলাকায় শনিবার নূর ই মদিনা মাদ্রাসায় আল মুস্তফা ট্রাস্টের উদ্যোগে ফ্রি আই ক্যাম্পের আয়োজন করা হয়। এই মহতী উদ্যোগে অর্থ সহায়তা দিয়েছেন বিশিষ্ট চিকিৎসক শামসুল হুদা। এই ক্যাম্পে শুধু শহর নয়, সুনামগঞ্জ জেলার দুয়ারাবাজার, বিশ্বম্বরপুর সহ বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে চোখের চিকিৎসা নেন। আমি মাইকে এলাউজে পাইছি যে এখানে বিনা টাকা চিকিৎসা করে আর কি। এখন আমি আগে মনে করেন মাছ তরকারি কিছু কাটতাম না, চোখে দেখতাম না। এখন এখানে আবার পরে দিয়ে তারা আমার চিকিৎসা করছেন, আমি চশমা পাইছি, এখন আমি সব কিছু ক্লিয়ার দেখি। আমরা বিনা ভাষায় আইনের পরীক্ষা, অর্থন পরীক্ষা করিয়া এর বাদে আমরা অপারেশনের ডিউটিতে আনা পয়সা আমরা তাইনে লাগি দেওয়া করি। আমরা ডক্টর হয়, এরপরে যা চশমা লাগে চশমা দিতে আমরা আমরা কিছু দিচ্ছেন চিকিৎসার জন্য তাই ফ্রিভাবে এই কাজটা করাইতেছেন, তাইনের জন্য আমরা দোয়া প্রার্থী। প্রত্যন্ত অঞ্চলে এসে এই ধরনের মহতী উদ্যোগ গ্রহণ করায় আল মোস্তফা ট্রাস্ট এবং ডাক্তার শামসুল হুদার প্রতি কৃতজ্ঞতা জানান স্থানীয়রা। আর এলাকার মানুষ উপকৃত হচ্ছে এটার দ্বারা। অনেক দরিদ্র রোগীরা আছেন যারা চক্ষু চিকিৎসা অনেক ব্যয়বহুল হয়, অনেক সময় তারা দূরে কোথাও যাইতে পারে না বা ভয়ে যায় না। তো এখন কাছে হয়, তো এই বরপড়া, তেঘরিয়া, তোদের সুনামগঞ্জে অনেক মানুষ তারা এখানে আসছে চিকিৎসা নেওয়ার জন্যে। ভাট চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ টিম দিনব্যাপী এই ক্যাম্প পরিচালনা করে। ভাট কর্তৃপক্ষ জানান, আই ক্যাম্পে ৩০০ মানুষের সাধারণ চিকিৎসার পাশাপাশি ৩০ জনের ছানি অপারেশনের ব্যবস্থা গ্রহণ করা হয়। এছাড়াও ক্যাম্পে বিনামূল্যে ওষুধ ও চশমা দেওয়া হয়েছে। এই চক্ষু সেবার মধ্যে আমরা ৩০ জন ক্যাটারারকে অপারেশন করাবো আজকে আমরা যাচাই করে রোগীকে পরীক্ষা নিরীক্ষা করে আজকে এখানে নিয়ে যাব হসপিটালে অপারেশন করে কালকে আবার এখানে আমরা পৌঁছাবো। আর প্রাথমিক সেবার মধ্যে আমরা প্রায় ১০০ জনকে মেডিসিন বিতরণের ব্যবস্থা আছে এবং ১০০ জনকে রিডিং চশমা এবং ২০ জনকে কম্পাউন্ড পাওয়ার চশমা দিব। হাওর বেষ্টিত সুনামগঞ্জে হতদরিদ্র মানুষদের চোখের চিকিৎসায় আয়োজকরা এভাবে আরও উদ্যোগ নেবেন, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ ডেস্ক। পোকার আক্রমণ, পানির সমস্যা, উৎপাদন কম সহ নানা কারণে মৌলভীবাজারের চাষিরা কমলা চাষে নিরুৎসাহিত হচ্ছেন। ফলে ক্রমশই কমছে সিলেটি কমলার উৎপাদন। অথচ এক সময়ে সিলেটি কমলার সুনাম ছিল উল্লেখ করার মতো। এখন সিলেটি কমলার ঐতিহ্য রক্ষায় প্রয়োজন বিশেষ প্রণোদনা সহ যথাযথ পদক্ষেপ। একসময় জেলার জুড়ি, বড়লেখা ও কুলাউড়া উপজেলা ৩ শতাধিক বাগানে সহস্রাধিক হেক্টর পাহাড়ি এলাকায় কমলা চাষ হতো। কিন্তু বর্তমানে বড়লেখা, কুলাউড়ায় অনেকটা কমে গেলেও জুড়ি উপজেলার অর্ধশতাধিক কৃষক তা ধরে রেখেছেন। জুড়ি উপজেলায় ৯৬.৫ হেক্টর জমিতে ১০০টি কমলা বাগান রয়েছে। বর্তমানে নানা রোগে আক্রান্ত হওয়ায় এসব কমলা বাগান রয়েছে ঝুঁকিতে। এতে দুশ্চিন্তায় দিন কাটছে কৃষকদের। বাগানে বাগানে গান্ধী পোকা সহ বিভিন্ন জাতের পোকার আক্রমণে গাছ থেকে কমলা পুষ্ট হওয়ার আগেই ঝরে পড়ছে। অপরদিকে গাছ শুকিয়ে মরে যাওয়ায় বাগান মালিক ও চাষিরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। ফলন ভালো না হয় অনেকটা অপরিপক্ক কমলা বিক্রি করতে বাধ্য হচ্ছেন কমলা চাষিরা। এদিকে কমলা বাগান দেখতে জুড়িতে অনেক পর্যটকেরও সমাগম ঘটে। বন বিভাগ জানায়, উই পোকা, মিলিবাগ, ফোমিং এর পর বিটল, গান্ধী প্রজাতির মতো পোকায় আক্রান্ত হচ্ছে। এটি দমনে কৃষকদের পরামর্শ দেওয়া হয়েছে। মৌলভীবাজারের বিভিন্ন এলাকায় সেবা কমিউনিটি এইড কালচারের উদ্যোগে গরিব, অসহায় ও শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজারের বিভিন্ন এলাকায় সাউদার্ন ইংল্যান্ড বাংলাদেশ অ্যাসোসিয়েশন সেবা কমিউনিটি এইড কালচারের উদ্যোগে গরিব, অসহায় ও শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। সেবা ফাউন্ডেশনের মূল লক্ষ্য মৌলভীবাজারের গরিব, সুবিধাবঞ্চিত মানুষদের সাহায্যে এগিয়ে আসা। এই ধারাবাহিকতায় শ্রীমঙ্গল ও মৌলভীবাজার এলাকার বিভিন্ন জায়গায় গরিব মানুষদের মধ্যে কম্বল বিতরণের কার্যক্রম শুরু হয়েছে।
এই মহতী উদ্যোগে যারা অংশগ্রহণ করেছেন তারা হলেন মোহাম্মদ শামীম মিয়া, মতিউর রহমান, শাহ মোজাম্মেল হোসেন, আব্দুল খালিক, ময়না মিয়া, কোহিনুর মিয়া, সানাউর মিয়া, মোহাম্মদ রুবেল মিয়া, মুনাজিবুর রহমান, মিলাদ মিয়া, নেক জাবির, আব্দুস আসাদ, জুনেদ মিয়া, বাবুল মিয়া, মহিবুর রহমান, মুকিদ মিয়া, সোহেল খান, সাদিক ইসলাম, ওয়ালিদ রব, হাফিজ খান ও ফয়েজ মিয়া সহ সেবা ফাউন্ডেশনের অন্যান্য সদস্যবৃন্দ। উদ্যোক্তারা এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করে বক্তব্য রাখেন খালেদ চৌধুরী, চ্যানেলস নিউজ, মৌলভীবাজার। দীর্ঘ এক যুগ পর সংক্ষিপ্ত সফরে দেশে ফিরেছেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান কমিটির প্রধান উপদেষ্টা শায়েস্তা চৌধুরী কুদ্দুস। তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে জেলা ও উপজেলা বিএনপির কয়েক হাজার নেতাকর্মী তাকে উষ্ণ সংবর্ধনা জানান। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জের সামনে তাকে ফুল দিয়ে বরণ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর ইনামুল হক চৌধুরী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কয়েস লোদি, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান আহমদ চৌধুরী, জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের শামীম, জেলা বিএনপির নেতা ফয়সল আহমদ চৌধুরী ছাড়াও বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীরা। পরে তাকে নিয়ে মোটর শোভাযাত্রা করে বিমানবন্দর থেকে তাঁর গ্রামের বাড়ি বিয়ানীবাজার উপজেলার বালিঙ্গা গ্রামে নিয়ে আসা হয়। এ সময় দীর্ঘদিন পর দেশে ফেরার বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিএনপি নেতা শায়েস্তা চৌধুরী কুদ্দুস আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, স্বৈর শাসক শেখ হাসিনার প্রতিহিংসা পরায়ণতার শিকার হয়ে তিনি এক যুগ দেশে ফিরতে পারেননি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার ফলে এখন স্বাধীন দেশে ফিরেছেন তিনি। আমার যে দুঃখ বেদনা, আমার চাচাতো ভাই 4 জন করে আমার এই মারা গেছেন, কিন্তু আমি জনতাতে শরীক হতে পারি নাই। আমার অনেক আত্মীয় স্বজন মারা গেছেন, আমি আসতে পারি নাই, দেখতে পারি নাই। বিগত 15টা বৎসর এই ফ্যাসিস্ট জালিম সরকার যে কতটুকু নিষ্ঠুর, কতটুকু যে আপনারা অনেকে জানেন যে আমার উপরে তারেক সাহেব এবং আমার উপরে মিথ্যা মামলা দিয়ে রেখেছিল। মৌলভীবাজার সদর উপজেলাধীন গোড়ারাই ওয়াহিদ সিদ্দিক উচ্চ বিদ্যালয়ে স্কুলের ছাত্রীদের নামাজ আদায়ের জন্য মসজিদুল আঙ্গুরার উদ্বোধন করা হয়েছে। জানা গেছে, প্রায় 15 লক্ষ টাকা ব্যয়ে সাবেক মেম্বার ইতালি প্রবাসী মুস্তফা মিয়ার আর্থিক সহযোগিতায় এই মসজিদটি নির্মাণ করা হয়। বিস্তারিত দেখুন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরীর প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন SM ফজলু। মৌলভীবাজার সদর উপজেলাধীন গোড়ারাই ওয়াহিদ সিদ্দিক উচ্চ বিদ্যালয় স্কুলের ছাত্রীদের নামাজ আদায়ের জন্য মসজিদুল আঙ্গুরায়ের শুভ উদ্বোধন করা হয়েছে। মসজিদটির উদ্বোধন উপলক্ষে ফলক উন্মোচন, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এবং পরিচালনা কমিটির সদস্য আমিরুল ইসলাম শাহেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে এতে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সামাদ মিয়া। বিশেষ অতিথি ছিলেন 1 নম্বর খলিলপুর ইউনিয়ন চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী, দৈনিক ইত্তেফাক মৌলভীবাজার জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব, পিটিআই সভাপতি আব্দুল মুহিদ, সমাজসেবক আব্দুল মোসাব্বির নুনু, যুক্তরাজ্য প্রবাসী সুরুক আলম, সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান, সমাজসেবক বদরুল ইসলাম রিপন, কমিটির সদস্য হাফিজ আল আমিন, সাবেক মেম্বার আলী আহমদ, আব্দুল জব্বার সহ আরও অনেকে। আলোচনা সভায় বক্তারা সকলেই মুস্তফা মিয়ার মহতী এই উদ্যোগের প্রতি প্রশংসা জানিয়ে বক্তব্য রাখেন। আমরা এই 2টা মসজিদে আমরা পাইছি, এই হিসাবে তার মা নাই, বাপ নাই, এরা খুব মায়াবীর মানুষ আসলা, তারা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যিনি এই মসজিদে পানি করেছেন এবং আমাকে সর্বাত্মক সহযোগিতা করেছেন। উচ্চ বিদ্যালয়ে যে আজকে নারী শিক্ষার উন্নতির জন্য যে একটা নারীদের মসজিদ দেওয়া হলো, আমি মনে করি যে এই অঞ্চলের নারী শিক্ষার উন্নতির জন্য আরও যথেষ্ট অবদান রাখবে এই মসজিদ। আমি উত্তর তাদের সমৃদ্ধি এবং সাফল্য কামনা করি। আপনারা যে আজকে অনুষ্ঠানে দূর দূরান্ত থেকে এসেছেন তাদের পক্ষে যুক্তরাজ্য এবং ইটালি প্রবাসী তাদের পক্ষ থেকে এবং তাদের আত্মীয়দের পক্ষ থেকে আমি আপনাদেরকে জানাই লাল গোলাপ শুভেচ্ছা। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সামাদ মিয়া বলেন, আজকের এই মসজিদুল আঙ্গুরা যারা দিয়েছেন, যারা আর্থিকভাবে সহায়তা করেছেন এবং উদ্যোগ নিয়েছেন, তাদেরকে আমি এখনো কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। তাদের দোয়া করি এবং তাদের পর্দাগান যারা আছেন তাদের জন্য আল্লাহ তাআলা বেহেশত নসিব করে। পরে উপস্থিত অতিথিরা মসজিদের ফলক উন্মোচন করেন। জানা গেছে প্রায়
15 লক্ষ টাকা ব্যয়ে সাবেক মেম্বার ইতালি প্রবাসী মোস্তফা মিয়ার আর্থিক সহযোগিতায় মেয়েদের জন্য আলাদা নামাজের এই স্থান করা হয়। খালেদ চৌধুরী, চ্যানেল এস নিউজ, গুড়ারাই, মৌলভীবাজার। সিলেট নিউজ আজ এই পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।